বানাইছে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো যারা যারা হচ্ছে লাইভে জয়েন করবে তাদেরকে বলবো তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে হচ্ছে 10টার দিকে আমার আসার কথা ছিল, কিন্তু আমি একটু আমার দেরি হয়ে গেছে, কারণ মোবাইলে হচ্ছে চার্জ ছিল না। এর জন্য মূলত হচ্ছে চার্জ দেওয়ার জন্য হচ্ছে ওয়েট করছি আমি। তো তোমরা যারা যারা হচ্ছে লাইভে জয়েন করবে তারা একটু লাইভটা শেয়ার করো। আর আমার কথা হচ্ছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আর বোর্ডটা ক্লিয়ার কিনা সেটা আমার একটু জানাও, ঠিক আছে? আর আজকে হচ্ছে আমাদের কোর্স এর গঠনের 10 নং লেকচার, ঠিক আছে? তো তোমরা হচ্ছে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর সবাই লাইভটা শেয়ার করে দাও। আমি একটু আমার যে স্টুডেন্টদের চ্যাট গ্রুপ আছে এগুলোতে আমি শেয়ার করতেছি, তোমরা একটু কাইন্ডলি শেয়ার করো। আর যারা যারা লাইভে আসো তোমরা একটু রেসপন্স করো, কেমন? 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, 2-3 মিনিটের মধ্যে শুরু করবো, বেশিক্ষণ টাইম নিব না। আর আমার মোবাইলেও চার্জ নাই, আজকে মনে হয় না ফুল লেকচার নিতে পারবো, মানে মোবাইলের চার্জ যতটুকু কুলায় আর কি। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আমার কথা কি শোনা যায়? শোনা যায় আমার কথা? আচ্ছা, আমার কথা কি? হ্যাঁ, ঠিক আছে, কথা শোনা যায়। তোমরা তো বলবা না আমি আমারটা নিতে দেখা বুঝি। আচ্ছা, ঠিক আছে। তো যারা যারা এখন লাইভটা দেখতেছো তোমরা কাইন্ডলি লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে? যারা যারা লাইভটা দেখতেছো সবাই বন্ধুদের কাছে লাইভটা শেয়ার করো। কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। আর কথা একদম ক্লিয়ার কিনা একটু জানাও। তোমাদের জন্য হচ্ছে মাইক্রোফোন ম্যানেজ করছি, তোমাদের জন্য হচ্ছে কত কিছুতে ম্যানেজ করা লাগতেছে, তোমরা তো হচ্ছে কোনো পাত্তা দিয়েছো না। এখন দেখো কথা একদম ক্লিয়ার কিনা। ওই প্রায় লাইভে হচ্ছে অনেকে বলো যে হচ্ছে ভাই সাউন্ড শোনা যায় না, সেজন্য হচ্ছে এখন তোমার জন্য ইয়া করছি, সেজন্যই মূলত হচ্ছে মাইক্রোফোনটা নেওয়া। এখন দেখো কথা ক্লিয়ার কিনা। এতদিন যাদের কথা স্পষ্ট শুনতে পাও না, এখন তাদের অবস্থা আমাকে জানাও। আর সবাই একটু লাইভটা বন্ধুদের কাছে শেয়ার করবে, কেমন? কিছুক্ষণের মধ্যে লাইভ শুরু করবো ইনশাআল্লাহ, বেশিক্ষণ দেরি করবো না। আমি আমার কিছু পেজ এগুলোতে আমি একটু শেয়ার করতেছি। আর কোনো কমেন্ট তোমরা করতে পারো, সমস্যা নেই। আমার হচ্ছে ল্যাপটপ ওপেন করা, সেজন্য হচ্ছে তোমার কমেন্ট করলে কমেন্ট আমি দেখতে পারবো, সমস্যা নেই। আর ফেসবুক গ্রুপে একটা পোস্ট দেওয়া হয়েছে, তোমাদের মতামত জানতে চাওয়া নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে, তোমাদের মতামত জানতে চাওয়া নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে। তো সেই পোস্টটা যারা হচ্ছে ভোট এখনও দেওয়া নাই তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হচ্ছে ভোটটা দিয়ে দাও, ঠিক আছে? আর লাইভে যারা আছো তারা একটু লাইভটা শেয়ার করো। আর লাইভে হচ্ছে ঠিক মতো সব কিছু আছে কিনা আমার একদম জানিও। এখানে দেখেন, এখানে তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন শুরু করে দিব। জেনে ইসলাম, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সরাসরি এমনি থাক, তাহলে হচ্ছে আমি দিয়ে গেলে দেখা দেয় না আমার আর কি, এই স্যারে সরলে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন ক্লাস শুরু করে দিব। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে যে টপিক, আমাদের আজকের টপিকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? আজকের টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো আমাদের তো হচ্ছে বিগত ক্লাসে টপিক ছিল হচ্ছে আমাদের কী ছিল, ক্রোমোসোম। তো ক্রোমোসোমের এখানে আবার আগে আমরা কী টপিক পড়ছি, নিউক্লিয়াস। তো এই টপিকগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি। তো ওই সব টপিকের ক্ষেত্রে যেগুলো পড়ছি, তো সব অর্গানের ক্ষেত্রে আমাদের কি যে কোনো কিছু যা পড়ছে সেটা কি কেউ দেখতে পায়, কেউ একজন দেখতে পায়, আবার কেউ আবিষ্কার করে, কেউ নামকরণ করে, এইগুলা কিন্তু জীববিজ্ঞানে বেশি আসে। তো এই টার্মগুলো হচ্ছে তোমরা একটু দেখবা, ঠিক আছে? এই টার্মগুলো তোমরা অবশ্যই দেখবা। আচ্ছা, তো এখন এই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমরা এটা এখানে আমরা কি কি পাই। তো ওই
নিউক্লিক বা এই যে নিউক্লিক কথাটা বা নিউক্লিক কথাটা এইসব কথাগুলো যেখানে পাবা। আর ফিজিক্সে আমরা পড়ছিলাম না যে হচ্ছে কি পড়ছিলাম, ওই যে নিউক্লিয়ার বল তো হচ্ছে নিউক্লিয় বল, তো ওইখানেও কী ছিল, নিউক্লিয়াস সম্পর্কিত ছিল, তাই তো, নিউক্লিয়াসের সম্পর্কযুক্ত থাকে। তো এই যে নিউক্লিক যে টার্মটা, এই যে এরকম যে টার্মগুলো আছে, এই টার্মগুলো যেখানে পাবা, ওয়াসিফ সিয়াম ওয়ালাইকুম আসসালাম, এই টার্মগুলো হচ্ছে যেখানে পাবা সেইখানে বুঝবা কি আছে, নিউক্লিয়াস আছে, ঠিক আছে, সেইখানে বুঝবা যে নিউক্লিয়াস আছে। তার মানে হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড যে বিষয়টা, এখানেও কি নিউক্লিয়াস আছে, অবশ্যই কি নিউক্লিয়াস আছে। তার মানে কি কোনো নিউক্লিয়াসে অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে অ্যাসিডটা পাওয়া যায়, এর জন্য নামটা দিচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। এখন এই যে নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়, তো হচ্ছে কোন নিউক্লিয়াসের মধ্যে বা কিসের নিউক্লিয়াসের মধ্যে সেটা একটু দেখা লাগবে, আবার কোন বিজ্ঞানী বের করছে এটা একটু দেখা লাগবে। তো এরকম দেখো যে হচ্ছে এরকম আগে আমরা পড়ছি না, সেটা আমরা কি পড়ছিলাম কোন টপিকে, সেটা ছিল হচ্ছে গোলগি বডিতে, কেমিলি গোলগি কি পাইছিল, ওই যে বিড়াল আর হচ্ছে পেঁচার স্নায়ু কোষে পাইছিল, ঠিক না, গোলগি বডি। তো সেম দ্যাট কেস এই নিউক্লিক অ্যাসিডের যে নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডের মতো পাই, ঠিক আছে, ওই যে অ্যাসিডের মতো যেটা পাই সেইটা তোমার হচ্ছে, এটাকে নাম দিচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখন এই নিউক্লিক অ্যাসিডটা পাই হচ্ছে তোমার ফ্রেডরিচ মিক্সচার। ফ্রেডরিচ মিক্সচার, আমার বানান ভুল হতে পারে, তো হচ্ছে এটা পাই কি ফ্রেডরিচ মিক্সচার, ঠিক আছে। এখন এই বিজ্ঞানীটা কোথায় পাইছে, ফ্রেডরিচ মিক্সচার কোথায় পাইছে, ফ্রেডরিচ মিক্সচার পাইছে হচ্ছে, ফ্রেডরিচ মিক্সচার কোথায় পাইছে, ফ্রেডরিচ মিক্সচার পাইছে হচ্ছে শ্বেতরক্তকণিকার পুঁজে, শ্বেতরক্তকণিকার পুঁজে পাইছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু এখানে আসছিলাম যে মোবাইলে ঠিক ক্লিয়ার কিনা আসলে। আচ্ছা, তো কোথায় পাইছে, শ্বেতরক্তকণিকার পুঁজে পাইছে। তো ওই শ্বেতরক্তকণিকার পুঁজে ক্ষতস্থানে হচ্ছে একজন প্রাণীর ক্ষতস্থানের পুঁজে হচ্ছে এটা পাইছে, এই নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের অ্যাসিডের মধ্যে একটা পদার্থ পাইছে, তো সেই পদার্থের নাম পাইছে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিড। তো ওইখান থেকে হচ্ছে নিউক্লিয়াসটা নিয়ে পৃথক করছিল, ঠিক আছে, ওই রাসায়নিক পদার্থের পৃথক করে, ওই পৃথক করার পরে তোমার হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডটা আসে। তাহলে কোথা থেকে আসে, শ্বেতরক্তকণিকার পুঁজে, শ্বেতরক্তকণিকার পুঁজে, ঠিক আছে, শ্বেতরক্তকণিকার পুঁজে এটা পাওয়া যায়। তো যখন হচ্ছে পায়, তো তখন কিন্তু হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড নামকরণটা হয় নাই, ঠিক আছে, অ্যাকচুয়ালি ওইটা নিউক্লিক অ্যাসিড ছিল, বাট তখনও নিউক্লিক অ্যাসিড নামকরণটা হয় নাই, তখন তোমার নামকরণ যেটা হয়েছে সেটা হয়েছে নিউক্লিন, ঠিক আছে, তখন নামকরণ হয়েছে কি নিউক্লিন, ঠিক আছে, তখন নিউক্লিন নামটা হয়েছে। এখন এই যে নিউক্লিন পাইছে, তো বিজ্ঞানীরা তো তোমার হচ্ছে কেউ একজন একটা পায়, আরেকজন হচ্ছে আরেকটা খুঁজে যে হচ্ছে ওটাতে আর কি মডিফিকেশন করা যায়, কারণ মডিফিকেশন করলেই তার লাভ, তার নামটা ছড়াবে, তাই না। তো ব্যাপারটা হচ্ছে সেরকম। তো হচ্ছে ওই যখন নিউক্লিন পাইছে ফ্রেডরিচ মিক্সচার, এরপরে এখন হচ্ছে আরেকজন আসছে যে হচ্ছে দেখি এখানে আর কি পাওয়া যায়। তো এরপর এখান থেকে তোমার হচ্ছে অল্টম্যান আছে না, অল্টম্যানের নামটা কি আগে শুনছো না তোমরা, অল্টম্যান হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডের ধর্মটা দেখতে পায়, এই নিউক্লিক অ্যাসিডের ধর্মটাকে দেখতে পাই, অল্টম্যান দেখতে পায়। এই যে অল্টম্যান পূর্বে কোন অঙ্গাণুতে অল্টম্যান কি দেখছে মনে আছে কারো, অল্টম্যান পূর্বে একটা অঙ্গাণুতে নামকরণ করছে, দেখি তো কারো মনে আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। তো হচ্ছে অল্টম্যান পূর্বে কি করছে মনে আছে কারো, দেখি কারো মনে আছে কিনা, মনে নাই কারো, কারো মনে নাই না, এত সহজে ভুলে গেলে হবে নাকি, মনে আছে নাকি কমেন্ট করে না, লজ্জায়, হোয়াইট বোর্ড ক্লিয়ার কিনা এইটা ওকে কমেন্ট করে জানায় না, মানে ফুলা ফানে তো লজ্জা পায়, তোরা বিয়া করবি কেমনে। তো এই অল্টম্যান হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে বায়োপ্লাস্ট নামকরণ করছে, বায়োপ্লাস্ট মাইটোকন্ড্রিয়াতে।
কি করছে, বায়োপ্লাস্ট নামকরণ করছিল। ওয়াল্টম্যান মাইটোকন্ড্রিয়াতে বায়োপ্লাস্ট নামকরণ করছিল, মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট বলছিল এই ওয়াল্টম্যানই। ঠিক আছে, তো এই 2 দিনে কয়েকদিনে পড়া ভুলে গেছো। আচ্ছা, তো এখন এই যে নিউক্লিক অ্যাসিড দেখতে পেলো, তো নিউক্লিক অ্যাসিড তো দেখা গেল, তো নিউক্লিক অ্যাসিড দেখার পর এখন সব কিছুতে হচ্ছে প্রকারভেদ আছে, তাই তো, প্রকারভেদ পাওয়া যায়। তো কোনটা একটা কি প্রকারভেদ কোন আঙ্গিকে, সেইটা হচ্ছে একজন এরপর আবিষ্কার করছে। এরপর সেটা কে আবিষ্কার করছে, এরপর সেটা আবিষ্কার করছে হচ্ছে অ্যালব্রেক্ট কোসেল। নামগুলো তো কঠিন। অ্যালব্রেক্ট কোসেল, ঠিক আছে। অ্যালব্রেক্ট কোসেল হচ্ছে নিউক্লিক অ্যাসিড যে 2 ধরনের, 2 টাইপস নিউক্লিক অ্যাসিড 2 ধরনের। অ্যালব্রেক্ট কোসেল হচ্ছে এটা আবিষ্কার করছে যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রথম নিউক্লিক অ্যাসিডের প্রথম হচ্ছে ইতিহাস, যে নিউক্লিক অ্যাসিড কী কয় ধরনের এগুলো আবিষ্কার করছে। এখন ওই নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে 2 ধরনের যে আবিষ্কার করলো, এখন 2 ধরনের কী আছে এখানে, এই 2 ধরনের এখানে নাইট্রোজেনাস বেস দেখতে পাই। কি দেখতে পাই, নাইট্রোজেনাস বেস দেখতে পাই। তো এই নাইট্রোজেনাস বেসটা হচ্ছে আমরা কি পূর্বের ক্লাসে কিন্তু আমরা নাইট্রোজেনাস বেসটা পড়ছি। তো এই যে নাইট্রোজেনাস বেস দেখতে পাই, তো ওই নাইট্রোজেনাস বেস দেখার কারণে তাকে হচ্ছে 1910 সালে কি দেয়, নোবেল পুরস্কার দেয়। ঠিক আছে, 1910 সালে নোবেল পুরস্কার দেয় এই নাইট্রোজেনাস বেস দেখতে পাই দেখি 2 ধরনের। ঠিক আছে, আচ্ছা এখানে লিখে দিই যে নাইট্রোজেনাস বেস। মোবাইলের চার্জ বেশি নাই পোলাবান। আচ্ছা, যতটুকু পড়াইতে পারি। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে এরপর হচ্ছে নিউক্লিক অ্যাসিডের আরও টাইপস বের হয়েছে। প্রথমত হচ্ছে বের করলো যে হচ্ছে নাইট্রোজেনাস বেস, মানে হচ্ছে দেখো বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে যে কেউ একজন আবিষ্কার করলো, সেই আবিষ্কার করার পর আরেকজন কিন্তু বসে থাকে না, সে আরও হচ্ছে আকাঙ্ক্ষা থাকে যে না সেই জায়গা থেকে আরও কিছু আবিষ্কার করবে। মানে তাদের এত উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে হচ্ছে তারা কোনো কিছু হচ্ছে একজন আবিষ্কার করছে, আরেকজন বসে নাই, আরেকজন ওই একই জিনিস আবিষ্কার করবে নতুন কিছু। তো হচ্ছে এই নাইট্রোজেনাস বেস যখন পাইছে, এরপর হচ্ছে লেভাইন আছে, এরপর লেভাইন বিজ্ঞানী বের করলো, কি বের করলো, লেভাইন বিজ্ঞানী আরও 2 ধরনের নিউক্লিক অ্যাসিড বের করছে। সেটা কি, ডিএনএ অ্যান্ড আরএনএ হচ্ছে এই 2 ধরনের নিউক্লিক অ্যাসিড কে বের করছে, লেভাইন বের করছে। আচ্ছা, তো হচ্ছে ডিএনএ কি সেটা এটা নিয়ে সামনে বিস্তৃত বলবো, এখন আমি ডিএনএ আর নিয়ে কিছু বললাম না। ঠিক আছে, কারণ এর সামনে তো আমাদের টপিক আছেই, কারণ ডিএনএ আর নিয়ে তোমাদের অনেক আকাঙ্ক্ষা যে হচ্ছে এটা ভাই বিস্তৃত বলেন, এগুলো নিয়ে বিস্তারিত বলবো। আচ্ছা, এরপর হচ্ছে এখন আসো, এখন আবার কে মেসেজ দিল, রবিন। আরে পোলাপান মেসেজ দেওয়ার টাইম পায় না। আচ্ছা, এখন সব কিছু তো হচ্ছে গঠন আছে তাই না, যে কে কোন উপাদান নিয়ে গঠিত, এরকম কিছু একটা টার্ম থাকে না। তো এই টার্মগুলো হচ্ছে আমরা এখন পড়বো যে নিউক্লিক অ্যাসিড কি নিয়ে গঠিত, তো নিউক্লিক অ্যাসিড উপাদান কি কি থাকতে পারে, যেহেতু আমার হচ্ছে নাইট্রোজেনাস বেস, তো হচ্ছে এরকম খনিজ কিছু উপাদান এগুলো থাকবে। তো হচ্ছে উপাদানগুলোর মধ্যে কী কী আছে, প্রথমে হচ্ছে ধর নাইট্রোজেনাস বেস, তাহলে প্রথমে ধরো নাইট্রোজেন। ঠিক আছে, এটা তো মনে থাকবে। তারপর হচ্ছে একবার তো তোমরা বলতে পারো ওই যে CHO অ্যালডিহাইড, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, মনে থাকবে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন আর কি ফসফরাস। এই উপাদানগুলো নিয়ে হচ্ছে নিউক্লিক অ্যাসিড গঠিত। তো এটা কারণে মনে রাখবা, নাইট্রোজেন এমনি মনে থাকবে, আরও সহজে মনে থাকবে যে কার্বন বলবা, এরপর হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, সব জেন একসাথে, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, এরপর আলাদা হচ্ছে একটা কি
ফসফরাস। এই উপাদানগুলো অবশ্যই অবশ্যই জানা লাগবে, ভুল করা চলবে না। এখন এখানে এগুলার পরিমাণ আছে কিছু, কোনটা পরিমাণ কত পার্সেন্ট এটা আমাদের একটু দেখা লাগবে। তো হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ, নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 15%। আর ফসফরাসের পরিমাণ হচ্ছে 10%। ঠিক আছে? এখন এই যে একটু আগে আমরা দেখছি যে ল্যাব অ্যানালিসিস করলো যে ডিএনএ আর আরএনএ পাইছে, তাই তো? এখন ডিএনএ আরএনএ যে পাইছে, তো হচ্ছে এই যে ডিএনএ গুলা, এই ডিএনএটা মূলত কোথায় থাকে? ডিএনএ কোথায় থাকে? কোথায় ভুলে গেছো? শেষ, মাত্রা শেষ হয়ে গেছে না? এই ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোসোমের ক্রোমাটিনে। কেমনে ক্রোমাটিনে থাকে? কারণ ডিএনএ কি করে? বংশগতিতে ভূমিকা রাখে, তাই তো? নাকি ভূমিকা রাখে না ডিএনএ বংশগতিতে? তো বংশগতিতে ভূমিকা রাখে যেহেতু, তাহলে বংশগতিতে ভূমিকা কে রাখে? হেটেরোক্রোমাটিন নাকি ইউক্রোমাটিন? ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন কার অংশ? ক্রোমাটিনের অংশ। তাহলে যেহেতু বংশগতিতে ভূমিকা রাখে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন ক্রোমাটিনের অংশ। আবার বংশগতির মূল ধারক বাহককে ডিএনএ এর ক্ষেত্রে, তো হচ্ছে এই যে ডিএনএ তাহলে কোথায় থাকে? এই যে নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে এরা। ঠিক আছে? নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে। ভেরি গুড ওয়াসিফ সিয়াম, ভালো বলছো। আচ্ছা, আমি আমার ল্যাপটপে দেখতেছিলাম। আচ্ছা, এখন দেখো, এখন এই ডিএনএটা হচ্ছে এখন হচ্ছে এই ডিএনএটা নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে, ক্রোমাটিন। একদম এগুলো জানা লাগবেই। ঠিক আছে? ক্রোমাটিনে থাকে। এখন তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে আরএনএ। আরএনএ হচ্ছে কত পার্সেন্ট ই পাওয়া যায় সেটা আমাদের একটু দেখা লাগবে। এখন আরএনএ বেশিরভাগ কোথায় পাওয়া যায়? আরএনএর বেশিরভাগ কোথায় পাওয়া যেতে পারে? কোথায় আরএনএ আছে? আরএনএ তো হচ্ছে উপাদান কি 100%। এখন আরএনএ বেশিরভাগ কোথায় পাওয়া যেতে পারে? আরে আরএনএ যাদের যাদের থাকে এরা কি? এরা ম্যাক্সিমাম উদ্ভিদ কোষ না? উদ্ভিদ কোষে থাকে না? ওই উদ্ভিদ কোষগুলো কি অঙ্গাণু? সাইটোপ্লাজম অঙ্গাণু। তাহলে আরএনএ থাকবে কই বেশি? সাইটোপ্লাজমে। এখন 90% কেন সাইটোপ্লাজমে? এই বেসিকটা ক্লিয়ার হয়েছে? আগে তো শুধু মুখস্থই করছো 90%, 90%, 90%। এখন তো মনে হয় না আর ভুল হবে যে 90% কি জন্য? কারণ যত আরএনএ ভাইরাস যত কিছু দেখবো হচ্ছে ম্যাক্সিমাম কিছু দেখবো আরএনএ। ডিএনএ কিন্তু হচ্ছে উচ্চ শ্রেণীর জীবের ক্ষেত্রে ডিএনএ, ঠিক আছে? ওই যে মাউস টাউসগুলোতে ডিএনএ বেশি পাওয়া যায়। কিন্তু আরএনএ হচ্ছে তোমার কি মাউস ক্ষেত্রে কি আরএনএ পাইবা নাকি বেশি? তো আরএনএ হচ্ছে কি 90% হচ্ছে সাইটোপ্লাজম, আর বাকি যে হচ্ছে 10% সেটা হচ্ছে তোমার ওই নিউক্লিওল আছে। কোথায়? সেটা হচ্ছে নিউক্লিওল আছে। দিনা ইসলাম, হ্যাঁ সাইটোপ্লাজমে থাকে বেশি আরএনএ। ভেরি গুড। আচ্ছা, আর কারো কোনো কমেন্ট নাই না? আচ্ছা ঠিক আছে। এখন নিউক্লিক অ্যাসিডটা মূলত কি? নিউক্লিক অ্যাসিডটা মূলত কি? আচ্ছা, অ্যাসিড হয় কেমনে? অ্যাসিড মূলত হয় যে কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে ভেঙে, মানে যে কোনো রিয়াকশনের মাধ্যমে, তাই তো? অ্যাসিড তো আমনি পানির মতো হয়ে যায় না, নাকি? সব কিছু তো রিয়াকশন আছে, তাই তো? তো এখন নিউক্লিক অ্যাসিড জিনিসটা, এই নিউক্লিক অ্যাসিড আমরা একটু ভাঙি। হ্যাঁ, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডে যখন আর্দ্র বিশ্লেষণ করবা, যখন হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করবা, এখন যে কোনো কিছু করতে গেলে কি এনজাইম লাগবে, তাই তো? এনজাইম লাগবে। তো ওই এনজাইমটা কি? ওই এনজাইমটা হচ্ছে
আগে কি বলছিলাম আমি গত ক্লাসে, যে এজ যুক্ত থাকলেই সেটা হচ্ছে এনজাইম। আর কাহিনী আমার এখানে কি আছে, নিউক্লিক অ্যাসিড, তার মানে আমার এখানে ঘটবে কি, নিউক্লিয়াসের ঘটনা। তাহলে তুমি এই নিউক্লিক অ্যাসিডের কি নিউক্লিয়টা নিয়ে দাও আর এজ যুক্ত করে দাও, তাহলে কি নিউক্লিয়াস এনজাইম। কি এনজাইম? নিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে, নিউক্লিয়াস এনজাইম। রসুর একটু সুন্দর হয় না। আচ্ছা, এই নিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে হচ্ছে আদ্র বিশ্লেষণ ঘটানো হয়। অথবা হচ্ছে তোমার কাছে নিউক্লিয়াস এনজাইম নাই, ঠিক আছে, তোমার কাছে মৃদু ক্ষার আছে, মৃদু ক্ষার, সেটা দিয়েও আদ্র বিশ্লেষণ করা সম্ভব। তো ওই নিউক্লিয়াস এনজাইম অথবা মৃদু ক্ষার দ্বারা যখন আদ্র বিশ্লেষণ করবা, তখন দেখবা হয়ে গেছে কি নিউক্লিওটাইড। তখন কি হয়ে যাবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আবার হয় কেমনে, অনেকগুলো নিউক্লিওসাইড একসাথে হয়ে গেলে তখন কি হয় নিউক্লিওটাইড। তো এই যে নিউক্লিওটাইড এখন তুমি কি পাইছো, তাইলে এই যে নিউক্লিক অ্যাসিডটা তুমি পাইলা কেমনে, নিউক্লিওটাইড পাইছো কেমনে? নিউক্লিওটাইড হচ্ছে কেমনে পাইছো, পলিমার সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? পলিমার। তার মানে এই যে নিউক্লিওটাইড থেকে হচ্ছে নিউক্লিওটাইডের যে হচ্ছে পলিমারটা সৃষ্টি হয়, কি পলিমার সৃষ্টি। এই যে পলিমার সৃষ্টি হয়, এখন যে কোনো কিছু রিয়াকশন হলে পলিমার সৃষ্টি হলে সেখান থেকে কি একটা অ্যাসিড পাওয়া যেতে পারে। ওই অ্যাসিডটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। ওই অ্যাসিডটা হচ্ছে মূলত তোমার নিউক্লিক অ্যাসিড। আবার তুমি যখন নিউক্লিওটাইডে যখন আবার আদ্র বিশ্লেষণ করতে যাবা, তখন আবার কি পাবা, তখন পাবো হচ্ছে ওই যে যেহেতু পলিমার কি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হচ্ছে জৈব মূলন এগুলো নিয়ে গঠিত। তাহলে হচ্ছে এই পলিমারগুলো হচ্ছে, যেহেতু এটা পলিমার, তাহলে নিউক্লিওটাইডের এখান থেকে যখন আদ্র বিশ্লেষণ করবা, তখন আবার পাইবা কি ওই যে সে মূল বেজ, কি নাইট্রোজেনাস বেজ বা ক্ষারক, এগুলা কিছু তুমি পাইবা। যখন নিউক্লিওটাইডে আদ্র বিশ্লেষণ করবা, তখন পাইবা হচ্ছে নাইট্রোজেনাস বেস পাবা, তখন হচ্ছে নাইট্রোজেনাস বেস পাবা। নাইট্রোজেনাস বেস আর কি পাইতে পারো, ওই যে উপাদান ছিল নিউক্লিক অ্যাসিডের, ওই উপাদানের মধ্যে একটা উপাদান পাবা, সেটা কি ফসফরাস। কি পাবা? ফসফরাস পাবা। আর হচ্ছে একটা সুগার পাবা, সেই সুগারটা কি পেন্টোজ সুগার পাবা। তাইলে এখন তুমি কি বুঝতেছো নিউক্লিক অ্যাসিডটা কি দ্বারা গঠিত? তাইলে এতক্ষণ কিন্তু আমরা শুধু জানছি কি নাইট্রোজেনাস বেজে আছে, তাই তো। এখন আবার আমরা কি কি পাইছি, পেন্টোজ সুগার পাই ফেলছি, ফসফরিক অ্যাসিড পাই ফেলছি, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড পেলাম, তাই তো। তাইলে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা কি নাইট্রোজেনাস বেস, মানে নাইট্রোজেন ক্ষারক, তারপর তোমার ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, এইগুলার সমন্বয়ে গঠিত যে অ্যাসিডটা, এইগুলার সমন্বয়ে গঠিত যে অ্যাসিডটা, সেইটাই হচ্ছে তোমার কি নিউক্লিক অ্যাসিড, তাই তো। এখন এই নিউক্লিক অ্যাসিডটা আবার কী করে, নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে জীবের বংশগতির যে হচ্ছে ধারা কার্যক্রম এগুলোতে ভূমিকা রাখে। কেন ভূমিকা রাখে ভাইয়া? কারণ হচ্ছে এই যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে কী আছে, ডিএনএ আছে। এখন ডিএনএই তো বংশগতিতে ভূমিকা রাখে। এখন ডিএনএ যার কাছে আছে নাম তো তারই হবে, তাই তো। ব্যাপারটা হচ্ছে কীরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, মেইনলি বংশগতি ভূমিকা রাখে কে ডিএনএ, এক মূল উপাদান বংশগতি ভূমিকা রাখে ডিএনএ, বা ডিএনএটা আছে কার কাছে, নিউক্লিক অ্যাসিডের কাছে। আবার হচ্ছে ডিএনএ আবার কিসের মধ্যে আছে, ওই ক্রোমাটিনের মধ্যে। মানে হচ্ছে কি ওই যে যেমন ধরো এখন মূল কাজ ডিএনএ করলেও আছে তো এদের কাছে, তো ভূমিকাতে এদের নামে আসবে যখন এদের অঙ্গাণু প্রশ্নে থাকবে। যেমন টাকা কামাও তুমি, কিন্তু তোমার ঘর বাড়ির নাম লেখে দিছো বউয়ের কাছে, নাম দিছো বউয়ের নাম, ঘর বউয়ের নামে,
তাহলে হচ্ছে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে কাজ করে নাম হলো আরেকজনের। আচ্ছা, তাহলে যখন আমরা ডিএনএ পড়বো তখন কিন্তু বলবো ডিএনএ কি মাস্টার মলিকুল। মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ। কেন মাস্টার মলিকুল? মাস্টার মলিকুল মাস্টার কি করে, মাস্টারই তো হচ্ছে সব কিছু হচ্ছে দিক নির্দেশক, সব কিছু সে হচ্ছে তোমার হচ্ছে মূল যে হচ্ছে কাজগুলা সেগুলা কিন্তু হচ্ছে সেই করে। তো হচ্ছে মূল কাজ কি আমাদের জীবকোষে, কোষে মূল কাজ কি বংশগতি, বংশ পরম্পরা হয়, বংশগতি ধারক ও বাহক সব কিছু ডিএনএ দ্বারা হয়। তো ডিএনএকে মাস্টার মলিকুল বলে। ডিএনএ পড়ানোর সময়টা আরও ডিটেলসে আমি বলবো, এটা এখন আসছে দিকে জাস্ট বলতেছি। এখন তোমার অপশন হচ্ছে ডিএনএ নাই, আছে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে মাস্টার মলিকুলকে নিউক্লিক অ্যাসিড, কারণ এই দিকটা আগে যেটা বললাম যে সব কাজ করে ডিএনএ, কিন্তু ডিএনএ তো হচ্ছে ওই জায়গায় নাই। মানে পুরা বাড়িঘর টাড়িঘর, তোমার টাকা পয়সা, তুমি চাকরি করতেছো, তোমার টাকা পয়সা সব কিছু তুমি বাড়িঘর হয়েছে, এখন হচ্ছে দুদক আসছে আসছে হচ্ছে জিজ্ঞেস করছে এগুলা কার, এখন তুমি বাড়িতে নাই, আছে তোমার স্ত্রী সন্তান এগুলো আছে, তোমার স্ত্রী বলছে তোমার স্ত্রীর বাড়ি এটা, কারণ তুমি তো নাই, অবর্তমান। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ডিএনএ এই জায়গায় প্রশ্নে ডিএনএ নাই অপশনে, কিন্তু অপশন আছে নিউক্লিক অ্যাসিড। মাস্টার মলিকুলকে অপশনে থাকবে নিউক্লিক অ্যাসিড, ক্রোমাটিন, ক্রোমোসোম, জিনোম, এগুলো থাকতে পারে, ডিএনএ নাই। তো সেক্ষেত্রে মাস্টার মলিকুল কি নিউক্লিক অ্যাসিড। বাট যখন নিউক্লিক অ্যাসিড থাকবে না অপশন ডিএনএ থাকবে, তখন কিন্তু মাস্টার মলিকুল ডিএনএ। ঠিক আছে, কারণ এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে, সেজন্য এই জিনিসটা আমি বারবার একটু বলে দিলাম। এখন নিউক্লিক অ্যাসিডের যেই মূল উপাদানগুলা, নিউক্লিক অ্যাসিডের যে মূল উপাদানগুলোকে এগুলাকে হচ্ছে আমরা হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করে যে উপাদানগুলো পাইছিলাম, ওই যে পেন্টোজ সুগার পাইছিলাম, ফসফরিক অ্যাসিড পাইছিলাম, হাইড্রোজেনাস বেস পাইছিলাম, এইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। এখন হাইড্রোলাইসিস কি, হাইড্রোলাইসিস কি দেখি তো, এর বাংলা সবাই জানো, ইংরেজি বলছি আমার কারো কোনো খবর নাই। হাইড্রোলাইসিস কি বলো দেখি, কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি, বলো। হাইড্রোলাইসিস কি জানা নাই? ও মা, কারো কোনো কমেন্ট নাই, বুঝছি। তোমাদের কমেন্ট আসে থাকলে সারা রাত ফুকায় দেবে। হাইড্রোলাইসিস হচ্ছে একটু আগে পড়ছো না, একটু আগে বারবার বলছি আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ, আর্দ্র বিশ্লেষণ। এই আর্দ্র বিশ্লেষণটা হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে, এই আর্দ্র বিশ্লেষণের ইংরেজি টার্ম হচ্ছে হাইড্রোলাইসিস। তো এই হাইড্রোলাইসিস একটু বুঝিয়ে দেই, যত টার্ম পাবা ওই টার্মগুলোতে লাইসিস, আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস কী হয় মূলত, ভাঙে ভাঙে বলে না, যে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে অমুক জানতে ভাঙলাম, ভাঙলে এটা পাইছি, এটা বলে না। লাইসিস মানেই ভাঙন। যত জায়গায় লাইসিস পাবা মানে ওখানে ভাঙাভাঙি হইতেছে, সুদা কথা, কঠিন ভাঙাভাঙি হইতেছে। তো এরকম আর কি কি ভাঙাভাঙি হয়, এরকম লাইসিস আর কি কি হয়, শেষ, মাথায় আর কিছু নাই নাকি? কি হয় এরকম, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, নাকি মনে নাই? পরিবার গঠন পড়ো নাই তোমরা? তারপর হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস ঘটায় কে? এটা তো কোষ গঠনের চ্যাপ্টারের পড়া, অটোলাইসিস। এই ফুল আমার লাইভে আছে, লাইভে দিয়ে দেখতেছে, লাইভে আছে, দেখা যায়, কিন্তু লাইভে থেকে একটা কমেন্ট করে না। কি রে ভাই, তোরা করস না কি লাইভে? অটোলাইসিস কারা করে? লাইসোসোম, লাইসোসোম, লাইসোসোমে অটোলাইসিস করতে দেখা যায়। ঠিক আছে, লাইসোসোম সব খেয়াল আইসো পড়া। আচ্ছা, তো হাইড্রোলাইসিসটা হচ্ছে, হাইড্রোলাইসিস করে নিম্নোক্ত যে আমরা অর্গানগুলো পাই সেগুলো হচ্ছে আমরা এখন দেখব। কোনগুলো পাইছিলাম? ওই যে পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, তারপর হচ্ছে ফসফরিক অ্যাসিড, এগুলো আমরা পাইছিলাম না, এইগুলো হচ্ছে এখন আমরা দেখব।